ঐতিহাসিক জয় ভারতীয় ক্রিকেট টিমের, অসাধারণ জয় এজবাস্টন ক্রিকেট মাঠে। ভারতের 11 জন তরুণ তুর্কি দেখিয়ে দিলেও ইংল্যান্ডের মাটিতে গিয়ে দ্বিতীয় টেস্টকে ইংল্যান্ডকে প্রায় ওয়ান সাইডেডলি হারিয়ে অ্যান্ডারসন টেন্ডুলকার যে সিরিজ চলছে তাতে একভাবে খুব সুন্দরভাবে সমতায় ফিরে এলো ভারতীয় ক্রিকেট দল। এবং শুধুমাত্র সমতাতেই ফিরল না, এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে বেশ কয়েকটা রেকর্ড করে নিল শুভমন গিল এবং ভারতীয় ক্রিকেট দল। তাই প্লিজ বন্ধুরা, এই ভিডিওটা একটুও স্কিপ করবেন না। এই ভিডিওতে অনেক খেলার আলোচনা আছে, আর সঙ্গে কতগুলো রেকর্ড করলো ভারতীয় টিম, কীরকম পারফরমেন্স করলো ভারত ইংল্যান্ডের মাটিতে, তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই বন্ধুরা প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আর টাইম নষ্ট না করে শুরু হচ্ছি আজকের মূল ভিডিওটা। অসাধারণ জয় তুলে নিল ভারতীয় ক্রিকেট টিম এজবাস্টন ক্রিকেট মাঠে। 336 রানের একটা বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সিরিজে সমতায় ফিরল শুভমন গিলের ভারত। আর এই শুভমন গিলের ভারত বলার প্রধান কারণ হচ্ছে শুধুমাত্র রেকর্ড। এই ম্যাচে কত রেকর্ড হলো। প্রথমেই বলবো আমি শুভমন গিলের পার্সোনাল কথা, শুভমন গিলের পার্সোনাল মাইলস্টোনের কথা। শুভমন গিল দুটো ইনিংস মিলিয়ে করল 430 রান। ফার্স্ট ইনিংসে 269 এবং সেকেন্ড ইনিংসে 161, অর্থাৎ টোটাল 430 রান। সেকেন্ড হাইয়েস্ট রান সংগ্রহকারী কোনো একটা সিঙ্গেল টেস্টে। শুধুমাত্র তাই নয়, ভারতীয় ক্রিকেট টিম 1014 রান করল টোটাল টেস্টে। ভারতের এত বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার ভারতীয় ক্রিকেট দল 1000 রান স্পর্শ করল 2 ইনিংস মিলিয়ে। শুভমন গিলের ক্যাপ্টেন হিসাবে এটা প্রথম জয়লাভ, শুভমন গৌতম গম্ভীর জুটির প্রথম জয়লাভ। আর আশা করছি এই যে গৌতম গম্ভীর এবং শুভমন গিলের যে জুটি, এই জুটি যেন ভারতকে টেস্ট ক্রিকেটের একটা সর্বোচ্চ শিরোপা সিংহাসনে বসাতে সাহায্য করে। কারণ ভারতের যে বর্তমান বা পাস্ট কয়েকটা টেস্ট ম্যাচ, ভারতের পারফরমেন্স কিন্তু একেবারেই ভালো হয়নি। তাই আমরা সকলে হোপফুল যেন এই ম্যাচ থেকে ভারতের যে টেস্ট ক্রিকেটের অগ্রসরের যে যাত্রা তা যেন আরও বেশি সুদৃঢ় হয়। 336 রানের এই বিশাল ব্যবধানে জয়লাভ, এটাও একটা রেকর্ড। বিদেশের মাটিতে গিয়ে প্রথমবার কোনো অ্যাওয়ে টেস্টে সর্বোচ্চ রানে জয়লাভের যে শিরোপা, সেটাও ভারতের কপালে জুটল এই 336 রানে জয়লাভের জন্য। আর তার থেকেও বড় যে মোস্ট ইম্পর্টেন্ট একটা রেকর্ড, সেটা হলো এজবাস্টনের মাঠে শুধু ভারতই নয়, প্রথম কোনো এশীয় টিম হিসাবে প্রথম জয়লাভ করল এজবাস্টনের মাঠে। আর সেই জয়লাভের শিরোপা পেল ভারতীয় দল। প্রথমবারের জন্য জয়লাভ করল এজবাস্টনের মাঠে কোনো এক এশীয় টিম হিসাবে ভারত। হ্যাটস অফ টু শুভমন গিল, হ্যাটস অফ টু ইন্ডিয়ান ক্রিকেট টিম। অসাধারণ পারফরমেন্স, মানে এই পারফরমেন্সটা টোটাল অল অফ দ্য নটস, মানে সব কিছু ছিল ভারতের বিপক্ষে। 1 নম্বর হচ্ছে তরুণ অধিনায়ক শুভমন গিল প্রথম টেস্ট ম্যাচ হেরে গেছে, 1-0 ডাউন হিসাবে খেলতে নামছে এজবাস্টনের রেকর্ড, এখানে ভারত কোনো দিন টেস্ট ম্যাচ জিততে পারেনি। আর তার থেকেও বড় কথা, জাসপ্রীত বুমরা এই ম্যাচে খেলছে না। জাসপ্রীত বুমরা না খেলা মানে আমরা সকলে জানি ভারতের টিম হয়ে যায় অর্ধেক, ভারতের বোলিং টিম হয়ে যায় অর্ধেক। যে ভারতীয় টিম 371 রান ইজিলি চেজ করিয়ে দিয়েছিল ইংল্যান্ড টিমকে দিয়ে পঞ্চম দিনে, সেখানে কোন সমর্থক, অতি বড় ভারতীয় সমর্থকও হয়তো ভাবতে পেরেছিল না যে এই ম্যাচ ভারত জিতে যাবে জাসপ্রীত বুমরাকে ছাড়া। আর সেই জেতার পিছনে যে মূল কারিগর, আমি তো অবশ্যই বলবো আকাশদ্বীপের কথা। এই আকাশদ্বীপের কথা আমি কেন বারবার বলছি বলুন তো? এত পাটা পিচ, এত সহজ পিচ ব্যাটিংয়ের জন্য, সেই পিচে 10-10টা উইকেট তুলল আকাশদ্বীপ। প্রথম ইনিংসে 4টে এবং দ্বিতীয় ইনিংসে 6টা। কি বল করছে, যেন আকাশদ্বীপের বল মনে হচ্ছে যেন নতুন বলকে আকাশদ্বীপ যেন নিজের ইচ্ছা মতো পরিচালনা করছে, বলকে যেন কথা বলাচ্ছে। কখনো আউট সুইং, কখনো ইন সুইং,
অসাধারণ আকাশদ্বীপ, লেথাল আকাশদ্বীপ, আর তার সঙ্গে যোগ্য সঙ্গত ডিএসপি সিরাজের প্রথম ইনিংসে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসেও 1টি উইকেট। ডিএসপি সিরাজ কিন্তু বারবার দেখিয়ে দেয় যখন তার উপর রেসপন্সিবিলিটি দেওয়া হয়, যখন জাসপ্রীত বুমরা লিড করে না টিমকে, যখন তার উপরে দায়িত্ব এসে পড়ে, তখন দেখিয়ে দেয় যে ডিএসপি সিরাজ কতটা উন্নত মানের বোলার। যোগ্য সংগত প্রসিদ্ধ কৃষ্ণার এবং 2 স্পিনার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরেরও খুব ভালো পারফরমেন্স। তাই ওভারঅল বোলিং ইউনিট ইন্ডিয়াকে এই ম্যাচটা জেতাতে সাহায্য করেছে। কিন্তু বোলিং ইউনিট এত ভালো পারফরমেন্স করেছে, কিন্তু আমি আলাদা করে বলবো শুভমন গিলের ব্যাটিংয়ের কথাও। যতই পাটা পিচ থাক, যতই সহজ সরল পিচ হোক, একটা প্লেয়ার 269 রান ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে 161, ওভারঅল 430 রান, মানে একটা প্লেয়ার একটা টেস্ট ম্যাচে 430 রান একাই করে ফেলছে। ভাবতে পারছেন টোটাল ডমিনেন্স কতটা শুভমন গিলের। ক্যাপ্টেন হওয়ার পর থেকে যেন আমরা শুভমন গিল 2.0 ভার্সান দেখতে পাচ্ছি। প্রথম ম্যাচেও কিন্তু করেছিল 100, আর দ্বিতীয় ম্যাচে তো দুটো ইনিংসেই 100 প্লাস 200। অসাধারণ শুভমন গিল, অসাধারণ ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর আজকে যখন ম্যাচটা শুরু হয় তখন ভারতের দরকার ছিল 7 উইকেট। পঞ্চম দিনে যখন ম্যাচটা শুরু হয়, প্রথমে কিন্তু বৃষ্টি বিঘ্নিত হওয়ার জন্য প্রথম ঘন্টার খেলা হয়নি। তখনও কিন্তু আমরা আশাবাদী ছিলাম, যেহেতু চতুর্থ দিনে ভারত সন্ধ্যের দিকে 3-3টে উইকেট তুলে নিয়েছিল। আমরা সকলেই আশাবাদী ছিলাম 7টা উইকেট ভারত ইজিলি তুলতে পারবে। আর সেটাকে ভারতের যে এই জয়ের যে রাস্তাটা, সেটা সুদৃঢ় করার পিছনে যে কারিগর ছিল আকাশদ্বীপ, পঞ্চম দিনের সকালেও যেন তারই হাতে রইল ভারতের চাবিকাঠি। প্রথমেই আউট করে দিল ওভারনাইট ব্যাটসম্যান অলি পোপকে। বলটা কিন্তু অসাধারণ ছিল, হালকা ইনসুইঙ্গিং এবং একটু বাউন্স বেশি প্লেড অন হয় অলি পোপ। আর তারপরে ফার্স্ট ইনিংসের কারিগর, ফার্স্ট ইনিংসে ইংল্যান্ডের অন্যতম কারিগর হ্যারি ব্রুক, টেস্ট ক্রিকেটের ওয়ান্ডার বয় বলা হয় এই হ্যারি ব্রুককে। যে বলটা করলো, উফ, হোয়াট এ নজ, হোয়াট এ পিচ অফ দ্য ডেলিভারি, মানে বলটা কাঁটা বদলালো, হ্যারি ব্রুককে যেন মাঝখানে কেটে দিল, মানে বুঝতেই পারলো না হ্যারি ব্রুক। আম্পায়ার্স কলের সৌজন্যে উইকেটটা তুলে নিল আকাশদ্বীপ। আর তারপরে 5 উইকেট পড়ে যাওয়ার পরে যখন একটা পার্টনারশিপ দেখা দিচ্ছিল জেমি স্মিথ এবং বেন স্টোকসের মধ্যে, ঠিক অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য লাঞ্চ ওয়াশিংটন সুন্দর আউট করে দেয় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। আর তখনই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারতের এই ম্যাচটা জয়লাভ শুধুমাত্র ছিল সময়ের অপেক্ষা। ক্রিস ওকস, বোলিং অলরাউন্ডার, তাকে ফিরিয়ে দেয় আমাদের ফাস্ট বোলার আকাশদ্বীপ। তারপরে যখন ব্রাইডন কার্স এবং জশ টঙ্গের মধ্যে একটা পার্টনারশিপ হচ্ছিল, সেই পার্টনারশিপে অসাধারণ ক্যাচ নেয় ডিএসপি সিরাজ, রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যায় জশ টং। কিন্তু তার আগে আমি আরেকজন ব্যাটসম্যানের কথা বলবো, সে হলো জেমি স্মিথ। এই টেস্টটায় ইংল্যান্ডের 2টি মাত্র পাওনা, এক হলো হ্যারি ব্রুকসের ব্যাটিং এবং আর এক হলো জেমি স্মিথের অসাধারণ ব্যাটিং। সত্যি কথা বলছি, এই জেমি স্মিথ ছেলেটা কিন্তু সত্যি ট্যালেন্টেড প্লেয়ার। যেমন টেকনিক, তেমন কিন্তু অ্যাটাকিং শট খেলতে পারে। এই জেমি স্মিথকে কিন্তু আমরা খুব শীঘ্রই আইপিএলের কোনো টিমের হয়ে অবশ্যই আমরা বিড হতে দেখব, কারণ এই রকম প্লেয়ার আইপিএল টিমে কিন্তু খুব আসবে। কারণ একজন উইকেট কিপিং ব্যাটসম্যান যে কোনো টিমের খুব দরকার, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স তো এই রকম প্লেয়ার খুবই দরকার। তাই আইপিএলের নজরে কিন্তু অবশ্যই থাকবে জেমি স্মিথ। কিন্তু আজকে যে ইনিংসটা খেললো জেমি স্মিথ, প্রথম ইনিংসে 184 নট আউট ছিল, আর আজকে 88 করে আউট হয়। কিছুটা ল্যাপস অফ কনসেন্ট্রেশনের জন্যই মেবি হয়তো 100 রানটা মিস করলো। কিন্তু এখানে আমি বলবো আকাশদ্বীপের বুদ্ধিদীপ্ত বোলিং। আকাশদ্বীপ যে ওভারে আউট করেছিল জেমি স্মিথকে, পরপর 2 6 মারে জেমি স্মিথ, কিন্তু তারপরে বলটা স্লোয়ার করে আকাশদ্বীপ এবং ধরা পড়ে যায় ওয়াশিংটন সুন্দরের হাতে জেমি স্মিথ, এবং জশ টং আউট হয়ে যায়। তারপরে শুরু শেষ উইকেটটা ছিল কে আউট হবে, শোয়েব রশিদ না ব্রাইডন কার্স, দেখার ছিল কে উইকেটটা তোলে। একটা সময় এমন পজিশনে ছিল, বুঝলেন তো, যে 9 উইকেট ছিল ওভারঅল আকাশদ্বীপের। তখন একটা ইজি ক্যাচ মিস করেছিল কিন্তু মোহাম্মদ সিরাজ। তখন আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে হয়তো আকাশদ্বীপের আর 10 উইকেটটা হবে না, কারণ অন্য দিক থেকে জাদেজা যেরকম বল স্পিন করছে, ওয়াশিংটন সুন্দর যেরকম স্পিন করছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে হয়তো বসির বা ব্রাইডন কার্স যে কেউ আউট হয়ে যাবে। কিন্তু ইটস গডস প্ল্যান, আকাশদ্বীপের জন্যই খোলা ছিল 10 নম্বর উইকেটটা। তাই আকাশদ্বীপের একটা বাউন্সার বলে হুক করতে গিয়ে আউট হয়ে যায় ব্রাইডন কার্স।
আর আপনারা যারা ম্যাচটা দেখেছেন, টিভির পর্দায় যারা চোখ রেখেছিলেন, তারা দেখবেন সেই ক্যাচটা কে নিয়েছিল? শুভমন গিল। আর ক্যামেরাটা এমনভাবে ফোকাস করা হয়েছিল, একই ক্যামেরার ফ্রেমবন্দিতে ছিল আকাশদীপ এবং শুভমন গিল। অর্থাৎ টোটাল ম্যাচ ইন সামে হোল, মানে একটা ম্যাচের যে দুইজন হিরো তাদেরকে একই ফ্রেমবন্দি করেছিল ক্যামেরা। ইটস গডস প্ল্যান। তাই তো বলা হয় যে টেস্ট ম্যাচটা যারা জেতালো তাদেরকে একই ফ্রেমে রেখে দিল ক্যামেরাম্যানরা। বল করছে আকাশদীপ, ক্যাচ নিচ্ছে শুভমন গিল। ব্যাট হাতে শুভমন গিল এবং বল হাতে আকাশদীপ, এই দুজনই ছিল মূল কারিগর এই ম্যাচ জেতানোর জন্য। তাই অত্যন্ত সুন্দরভাবে ভারত ফিরে এলো অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফিতে। তারা দ্বিতীয় ম্যাচ জয়লাভ করে এখন কিন্তু সিরিজ 1-1। এবার যাবে লর্ডসে, আর সেই লর্ডসে কিন্তু আমরা অবশ্যই কামব্যাক করাবো জাসপ্রীত বুমরাকে। শুভমন গিল আগেই বলে দিয়েছে। তাই ভারতীয় বোলিং লাইন আপ কিন্তু আরও অনেকটা মজবুত হয়ে যাবে। আমার মনে হচ্ছে আকাশদীপ, মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা, এই ত্রিফলা অ্যাটাক নিয়েই ভারত নামবে লর্ডসে ইংল্যান্ডের মোকাবিলা করতে। তাই আমরা সকলে আশাবাদী ভারত কিন্তু সেখানেও ভালো পারফরমেন্স করে 2-1 লিড নিয়ে চতুর্থ টেস্ট খেলতে নামবে। আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান না বন্ধুরা। কীরকম লাগলো এই তরুণ ইন্ডিয়ার খেলা, কীরকম লাগছে ক্যাপ্টেন শুভমন গিলের পারফরমেন্স? আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। তাহলে ভিডিও বানানোর একটা আগ্রহ সৃষ্টি হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে রোজকারের মতো একই কথা, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশান এসে যাবে। আর তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।